শাক পাতা ছাড়া যেন আমার একদিনও চলে না। শাক পাতা না খেলে আমার একদমই ভাল লাগে না। তো আজকে চলে আসলাম গরুর মাংস আর দারকিনা মাছ রেসিপি নিয়া মায়ের হাতে লার্কির চুলাতে। তো পুকুরের দারকিনা মাছ, এটা আমাদের পুকুরেরই। এটা কেটে বেছে ধুয়ে নুন, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে মাখায় নিচ্ছে দারকিনা মাছটাকে। আর যারা বাঙালি কম বেশি মোটামুটি সবাই দারকিনা মাছটাকে চিনো, সেটা আমার যারা না চিনো তাদেরকে বলি, এটা মলন্দি মাছের মতো দেখতে, অনেকটা চিকন চিকন হয়। আর এই যে পুঁই শাক দিয়ে দিচ্ছে, পুঁই শাকটা হচ্ছে গাছের সারমুক্ত, একদম সতেজ। এই পুঁই শাকটা দিয়ে আমি আরও কয়েকবার খাইছি। এটা দিয়ে এই রেসিপিটা মানে এই রান্নাটা করলে অনেক বেশি টেস্টি হয়। আর এখনও এটাকে ভালো করে মাখায় নিয়ে দিয়ে দিবে একটু পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে দিল, দেখে অল্প পানি দিবে, নাহলে এই শাক থেকে বেশি পানি উঠে যাবে। তো এটাকে এখন চুলাতে বসায় দিবে। আর এটা হইতে না বেশি একটা টাইমও লাগে না। এটা কিন্তু হয়ে গেছে, 5 মিনিটের মতো লাগে না। আর পানি কম দিছে তো, আর এটা এমনিতে নরম সফট। দেখো কালারটা কত লোভনীয় হয়েছে, আর এটা কি দেখতে ভালো লাগতেছে, মনে হয় যে এখনই খায়ালাই এমন লাগতেছে। আর এখন চলে আসছি আমার মায়ের হাতে 6বার মরিচের গুঁড়া, 5বার না 6বার হলুদের গুঁড়া, 5বার মরিচের গুঁড়া দিয়ে কাঁঠালের বিচি গরুর মাংস। হ্যাঁ, তো মা প্রথমে দিয়ে দিবে আদা রসুন বাটা, গরম মশলা বাটা। আর মা সবসময় মাংস রান্না করে কিন্তু বেটে বেটে রান্না করে, কখনো ব্লেন্ডার করে না। একই তো লার্কির চুলা রান্না, দ্বিতীয়ত বেটে বেটে পাটায় বেটে বেটে রান্নার মজাই আলাদা না। তো দিয়ে দিল গরম মশলা বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিবে লবণ, তেল, সব কিছু এখন দিয়ে দিবে। কিন্তু দেখো আমি কেন বললাম, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আমি কেন বললাম যে মানে 6বার হলুদের গুঁড়া, 5বার মরিচের গুঁড়া। তো মা মনে করে কি যে একটু বেশি হয়ে যাবে নাকি, বেশি হয়ে যাবে নাকি, কম হয়ে যাবে। এই কারণে তো আমি একটু মানে সামনাসামনি একটু হাসাহাসি করতেছিলাম, যে একটু একটু ফাইজলামি করলাম আর কি। এই দেখো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া 2বার, 3বার, দেখো 4বার, এমন করে করে 6বার হয়ে গেল। হ্যাঁ, এই জন্য আমি একটু ফাজলামি করলাম আর কি। আর মায়ের হাতের রান্না তো এমনিতে অনেক মজা। এটা সব মায়েদের হাতের রান্নাই অনেক মজা, যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে ভালো। তবে মা মানে যেমনই আমাদের মতোই রাঁধে আর কি, মশলা টশলা দিয়ে, কিন্তু মাটা মানে আমাদের মতো অত যত্ন সহকারে রান্না করে না। আমার মনে হয় যেটা, আমরা যেমন একটু রং ঢং করে রান্না করি, যত্ন সহকারে রান্না করি, কিন্তু মা কিন্তু অমন না, যেমন তেমন রান্না করে ফেলে, কিন্তু মারটা মনে হয় কি অনেক বেশি মজা হয়ে যায়, এমন লাগে আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এই যে তেল মেল দিয়ে দেখো কত সুন্দর করে মাখায় নিচ্ছে। এই তো মাংস রান্না সবাই যেন সিম্পল রান্নায় এক্সট্রা কোনো তেমন কিছুই নাই এটাতে আর কি। আছে ডিফারেন্ট টাইপের রান্না অনেক আছে, গরুর মাংস দিয়ে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করা যায়। তো এটা নর্মালি হচ্ছে গরম মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ, আদা রসুন বাটা, এতটুকুই। তো কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে মাংস খাবো না তা তো হইতে পারে না। আর আমার মায়ের হাতে, ও সেটা তো সেই লেভেলের মজা হয় মায়ের হাতেরটা। দেখো মনে হয় যে মা যখন মাখাচ্ছে তখনই মনে হয় যে জিভে পানি পানি চলে আসে, এমন লাগে আর কি। আমার দেখলেই লোভ লাগে। তো দেখো কতক্ষণ নিয়ে এটা সময় ধরে মাখাচ্ছে। মাখায় এটা মাখানোর উপরে কিন্তু বেশি মানে ডিপেন্ড করে টেস্টটা আর কি। তো অনেক টাইম পরে আমি আসছি, এটা বসায় দিছে। দেখো আমি হইলে কিন্তু এই গরুর মাংসটাকে কষায়া মশায়া লাগায়া মাগায়া চুলাতে মানে তলাতে তেল বাইর করে তারপরে কিন্তু কাঁঠালের বিচি দিতাম। আর আমার আম্মা কিন্তু ডাইরেক্ট হচ্ছে কষানির মধ্যে যে পানি দিয়ে দিছে না, এক্সট্রাভাবে কিন্তু কোনো পানি টানি দেয় নাই। দিয়ে যে কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে এগুলোকে ঘষে এখন এই যে ডাইরেক্ট কিন্তু এই পানির মধ্যে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এভাবে কখনোই দিতাম না। কিন্তু গাইজ বিশ্বাস করো, ভয়েসটা আমি পড়া লাগাইছি, এটা খাওয়ার পরে যে কতটা মজা হয়েছে এটা আমি সাক্ষী, কারণ আমি তো খাইছি। মায়ের হাতে রান্না বললে কথা, হ্যাঁ, এমনিতেই মজা হয়। আর তো হচ্ছে আর কিচ্ছু না। তো দেখো আর কিছুক্ষণ জাল করার পর আমার কাঁঠালের বিচি গরুর মাংস হয়ে যাবে। তো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কার কার পছন্দ কমেন্টে বলতে পারো। আমার তো অনেক বেশি পছন্দ। কাঁঠালের সিজন আসলে আমি কাঁঠালের বিচি দিয়ে খাবোই খাবো, এটা কোনো মিস নেই, তাও কি কয়েকবার। হুম, কাঁঠালের বিচি দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। গরুর মাংসটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। শুটকি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, ডাল খাওয়া যায়, অনেক কিছুই খাওয়া যায়। তো এই যে দেখো আমার ফাইনাল লুক হয়ে গেছে। ও কাঁঠালের বিচিতে যখন দিছিলাম না, তখন কিন্তু রসুনও দিছিলাম, 5টা আম্মাই দিছে, রসুন দিছে। আমরা মাংসের মধ্যে সবসময় রসুন খাইতে মানে আনাম রসুন খাইতে অনেক পছন্দ করি। তো এই দেখো হয়ে গেছে গরুর মাংসটা, এই অবস্থাতে আছে, দেখছো কত সুন্দর লাগতেছে না কালারটা।
তো এটাকে এমন মানে ঝোলঝোলে রাখবো, বেশি একটা শুকাবো না। কাঁঠালের বিচি, আলু এই টাইপের জিনিসগুলাতে তো মানে মাংসতে বা মাছ মুছ দিয়ে রান্না করলে এমনিতেই পানি অলরেডি শুকায়া যায়, মানে ঠান্ডা হওয়ার পরে। এই কারণে আমি এমনটাই রাখবো। এই যে দেখো হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢেলে নিছি এটা। এখন খাওয়ার পালা। দেখো কাঁঠালের বিচি, রসুন, তারপরে গরুর মাংস, তাও আবার লার্কির চুলাতে রান্না, তাও আবার মায়ের হাতে, সব কিছু মিলে কি যে একটা লাগে না।